আমি বলেছি এটা অবৈধ, এটা জুলুম। আপনি 1 টাকাও যদি বলেন প্রত্যেক বাইকেরকে 1 টাকা করে এআইটি দিতে হবে, আমি দিব না। কর বসান। আপনি যদি এখন রোড ট্যাক্স আমরা যেটা দেই 10 বছরের জন্য, আপনি যদি বলেন এটা আরো 2000 টাকা বাড়বে, একটা বাইকেরও কিছু বলবেন না, এটা কর দিতেই পারে। এআইটি আমি দিব না। আপনার পালসটা বুঝতে হবে, আমি এআইটি দিব না। এই জিনিসটা যার মাথায়টা হয়েছে, আমরা গাড়িতে কিন্তু এআইটি দেন। এখন কি হয়েছে আমি আপনাকে বলি, 2 লক্ষ টাকার একটা এআইটি যে 4500 সিসি দেয়, আমরা শুনলাম, আমরা তো অথরিটি না, 10 লাখ টাকা বলা হচ্ছে, এটা আপনারা দেখছেন। আমাকে যে 50% আজকে কমায় দিল, আগামী বছর যে এটা 150% হবে না, এটা গ্যারান্টি কে দিবে? আমি এই পাপ তো প্রথম কথা, আমি এই পাপের মধ্যে অংশগ্রহণ করব না। আমি আমার গাড়ি চালাবো না, তাতে আমার ক্ষতি হবে, আমি ক্ষতি মেনে নিব। আপনার ওই অবৈধ টেসলাতেই আমি চলবো। আপনি ট্যাক্স বাড়ান, আপনি এইখানে ট্যাক্স বাড়াবেন, ওইখানে আমাদের যুক্তি দেন, আমরা ট্যাক্স দিব। কিন্তু এআইটি আমাদের জন্য শুধু জুলুম না, এটার কোনো বুনিয়াদ নাই। এটার কোনো বুনিয়াদ নাই। আমরা এমন একটা সেক্টর যারা এআইটির আওতায় পড়তে পারি না, কারণ আমরা ভোগ্যপণ্য না। এই জিনিসটা আপনার আগে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, 100 সিসির একটা বাইকের যে স্ট্যাবিলিটি, যে নিরাপত্তা, যদি 350 সিসির একটা বাইক হয়, নিরাপত্তা 10 গুণ বেশি। আমাদের ব্যুরোক্রেটদের বোঝানো হয়েছে বেশি সিসি মানে বেশি টাইমের যে জিনিসটা, সেইটা লাক্সারিয়াস। এইটা আমার নিরাপত্তার জন্য আমি কিন্তু ওই জিনিসটা নিচ্ছি। যদি আমি 350 সিসির একটা নেই, আমার নিরাপত্তার জন্য। আপনি জানেন বিদেশে এই ছোট সিসির গাড়িগুলো চলে না, কিন্তু আমাদের আর্থসামাজিক অবর জন্য আমাদের চালাতে হয়। কিন্তু এইটাকে ভুল বুঝিয়ে আমাদের সরকারকে বলা হয়েছে ওইটার স্ল্যাব বেশি, 5000 10,000 হবে, এইটার কম। আমাদেরকে ডাকেন, চালাই আমরা, চলি আমরা। আপনি চালান না, আপনি ঠিক করে ফেলবেন। শুধু সরকারকে আমার অনুরোধ, করজোরে নিবেদন, জনাব তারেক রহমান, আপনি বিদেশ থেকে আসছেন, সব কিছু জানেন বাইরে কীরকম চলে, ভিন্টেজ ক্লাসিক চলে, সেগুলোর মধ্যে আমাদের অনেক ক্ষোভ আছে। সেগুলো সব কিছু নিয়ে আমাদের সাথে একবার বসেন, তারপরে আপনি যা বলবেন আমরা মেনে নিব। আমাদের যুক্তিগুলো শোনেন। শোনাবো কাকে? রাস্তায় আপনাদের মাধ্যমে শোনাচ্ছি। আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে আসছেন। যদি কারো কানে যায়, যদি আমাদেরকে ডাকে, আমাকে ডাকারও দরকার নাই, ডাকুক, অনেক গ্রুপ আছে, সবাইকে মিলে ডাকুক, আমরা যাব। এইটাই আমার এবং আমরা এত সুশৃঙ্খলভাবে আমার মনে হয় না আর কোনো একটা আন্দোলন হয়েছে, শাহবাগ বলেন, প্রেস ক্লাব বলেন, আর সংসদ ভবনে হলেন, একটা আওয়াজ হয় নাই। আমি সুজন হিসেবে বলতে পারি, আমি বাইক চালাবো না। আমি অবৈধ একটা জিনিস করব না ভাই। আপনি সরকার কেন হন ভাই? আপনি এটা নর্মাল বুঝেন। সত্য কথা বলা ঠিক, মিথ্যা কথা বলা অপরাধ। সেটা তো আপনার স্ট্যাটিক না জিনিসটা, সে বাইক। সেইখানে আমি এইটাকে অযৌক্তিক মনে করছি। আমি সরকার মহোদয়কে বলবো, এই অযৌক্তিক যে সিদ্ধান্ত ব্যুরোক্রেটরা নিয়েছেন, অবিলম্বে, আমি যদি বলেন, আমার তো কোনো পাওয়ার নাই, আজকে রাতের মধ্যে আপনি দিবেন, এইটি স্থগিত করা হলো এবং আমরা এটা নিয়ে বাইকারদের সাথে বসবো।